বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি বাংলা টাইপিং এর ক্ষেত্রে রেপ সমস্যার সহজ সমাধান নিয়ে। মাইক্রোসফট ওয়ার্ডে কিছু কিছু রেপ যুক্ত শব্দ টাইপ করতে গেলে ভেঙে যায়, যেমন কার্যক্রম, কর্ম, বর্ণ, বর্ষ, বর্তমান প্রভৃতি। এই সমস্যাগুলোর কিভাবে সহজে সমাধান করা যায় সে বিষয়টি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আর দেরি নয়, চলুন বন্ধুরা শুরু করা যাক। বন্ধুরা, আপনারা এখানে কয়েকটি শব্দ দেখতে পাচ্ছেন, যে শব্দগুলোর ভিতরে রেপযুক্ত বর্ণ রয়েছে। কম্পিউটারে বাংলা টাইপের ক্ষেত্রে অনেক সময় এই রেপযুক্ত বর্ণগুলো ভেঙে যায়, ফলে আমাদের টাইপের গতি কমে যায় এবং অনেক সময় আমাদেরকে বিড়ম্বনায় পড়তে হয়। বন্ধুরা, আমরা সাধারণত কম্পিউটারে যেভাবে বাংলা টাইপ করি সে বিষয়টি প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করি। বন্ধুরা, বাংলা টাইপ করার জন্য আমরা যে ফন্ট ফেস থেকে আমরা যদি নিকোষে টাইপ করি, তাহলে আমরা নিকোষ ব্যান্ড সিলেক্ট করব, আর এই লেআউট থেকে আমরা সিলেক্ট করব বিজয় ইউনিকোড। আমি বর্তমান লিখব ব তয়রে মান। দেখেন বন্ধুরা, বর্তমানের যে তয়রেপ সেটা কিন্তু ভেঙে গেছে। আমাদের ব অক্ষরটি ঠিক আছে, এপাশে মানও ঠিক আছে, কিন্তু আমাদের তয়ের উপর রেপ হয়নি, ভেঙে গেছে। আমরা যদি কর্ম লিখি, দেখেন বন্ধুরা, ক ঠিক আছে, ময়ের উপর রেপ হয়নি। আমরা ধর্ম লিখলেও দেখেন বন্ধুরা হয়নি। আমরা অর্থ লিখলেও ভেঙে যাচ্ছে, কার্যক্রম লিখলেও যে ভেঙে যাচ্ছে বন্ধুরা। অর্থাৎ প্রত্যেকটি রেপযুক্ত বর্ণই ভেঙে যাচ্ছে। কিন্তু এই রেপযুক্ত বর্ণের সাথে আমরা যদি কোনো কার চিহ্ন যুক্ত করি, সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা রেপ তার সঠিক রূপ ধারণ করে ভাঙে না। এখানে যদি বন্ধুরা আমরা কর্মী লিখি, আমরা যদি শুধু দীর্ঘইকার এখানে যুক্ত করি, দেখেন বন্ধুরা আমাদের রেপ তার সঠিক রূপ ধারণ করছে, ভাঙেনি। আর আমরা যখনই এই কার চিহ্নটি কেটে দেব, তখন কিন্তু ভেঙে যাবে। আবার যদি আমরা রস্বকার দেই, তা বন্ধুরা রেপ তার সঠিক রূপ ধারণ করবে। আমরা যদি আকার দেই, তা বন্ধুরা রেপ তার সঠিক রূপ ধারণ করছে। কিন্তু বন্ধুরা এই কার চিহ্ন না দিলেই আমাদের রেপযুক্ত বর্ণটি ভেঙে যাচ্ছে। আমাদের এমন অনেক শব্দ টাইপ করতে হয় যে শব্দগুলোর সাথে কার চিহ্ন নেই, অর্থাৎ রেপযুক্ত বর্ণের সাথে কার চিহ্ন থাকে না, যেমন বর্তমান, কর্ম, ধর্ম, বর্ণ, বর্ষ, অর্থ, কার্যক্রম প্রভৃতি। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমি এটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। আমরা এমনভাবে টাইপ করব যে কৌশলে টাইপ করলে আমাদের এই রেপযুক্ত বর্ণটি ভাঙবে না। বন্ধুরা, আমি এই বর্তমান টাইপ করবে এখন কিন্তু বন্ধুরা ভাঙবে না। আপনারা এখন এই বিষয়টি মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমি এই ব টাইপ করার জন্য কিবোর্ড থেকে এইচ বাটন প্রেস করলাম, আর বন্ধুরা এই তয়ে রেপ দেওয়ার জন্যে আমি ভি বাটন প্রেস করে র টাইপ করব। তারপর বন্ধুরা এই লিঙ্ক দেওয়ার জন্য আমি জি বাটন প্রেস করব। তারপর বন্ধুরা আমি এই কে বাটন প্রেস করে ত বাটন প্রেস করব। দেখেন বন্ধুরা তয়ের উপর রেপ চলে আসছে, ভাঙেনি। এখন আমি মান লিখলেই হয়ে যাবে। অনুরূপভাবে বন্ধুরা আমি যদি কর্ম লিখি, তাহলে আমি যে বাটন প্রেস করে ক লিখব, আর ময়ের উপর রেপ দেওয়ার জন্যে আমি ভি বাটন প্রেস করে র লিখব। তারপর যে বাটন প্রেস করে লিঙ্ক দেব, আর এম বাটন প্রেস করে মো দেব। দেখেন বন্ধুরা কর্ম হচ্ছে, ভাঙেনি। আমি ধর্ম টাইপ করার ক্ষেত্রেও তাই। আমি এই যে শিফট বাটন প্রেস করে আমি এই ধর্ম লেখার জন্য শিফট বাটন প্রেস করে এই এল বাটন প্রেস করব, ধ।
আর আমি এই ময়ের উপর রেপ দেওয়ার জন্যে আগের মতোই ভি বাটন প্রেস করে র লিখব, আর জি বাটন প্রেস করে লিঙ্ক দেব, তারপর এম বাটন প্রেস করে ম লিখব, ধর্ম। দেখেন বন্ধুরা ভাঙিনি। আবার আমি যে বর্ণ লেখার ক্ষেত্রেও তাই, এস বাটন প্রেস করে ব লিখলাম, আর ভি বাটন প্রেস করে র দিলাম, জি বাটন প্রেস করে লিঙ্ক দিলাম, আর বি বাটন শিফট বাটন প্রেস করে বি বাটন প্রেস করলাম, বর্ণ হলো। দেখেন বন্ধুরা এখন একটাও ভাঙিনি, প্রত্যেকটি রেপযুক্ত বর্ণই ঠিক আছে। অন্যভাবে আমি যদি অর্থ লিখি বন্ধুরা, আমি শিফট বাটন প্রেস করে এফ বাটন প্রেস করলাম, সরেও হলো। তারপর বন্ধুরা আমি ভি বাটন প্রেস করলাম, র হলো। তারপর আমি লিঙ্ক দিলাম জি বাটন প্রেস করে, তারপর বন্ধুরা আমি শিফট সেভে কে বাটন প্রেস করলাম। দেখেন বন্ধুরা অর্থ হলো। বন্ধুরা এই কার্যক্রম শব্দটি আগের নিয়মে লিখলেও ভেঙে যায়। আমি বন্ধুরা আমরা সাধারণত যেভাবে টাইপ করি সেভাবে টাইপ করছি কার্যক্রম। দেখেন বন্ধুরা ভেঙে গেছে। এখন বন্ধুরা আমি এই নিয়মে দেখাবো, সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা কার্যক্রম শব্দটি হয় না। আমি এখন এই ফর্মুলায় আপনাদেরকে দেখাবো। সেটা আমি যে বাটন প্রেস করে ক লিখলাম, এফ বাটন প্রেস করে আকার দিলাম, আর ভি বাটন প্রেস করে র দিলাম, জি বাটন প্রেস করে লিঙ্ক দিলাম, আর অন্তস্থ যার জন্য ডাব্লিউ বাটন প্রেস করলাম, তারপর করা ফলা ক্রম। দেখেন বন্ধুরা আগের নিয়মে এভাবে হলো, কার্যক্রম ভেঙে গেল। আর পরের নিয়মে বন্ধুরা অন্তস্থ জয় রেপ না হয়ে হলো বৈষ্ণব রয় জ ফলা, অর্থাৎ কার্যক্রম এই আগের নিয়মেও হলো না, পরের নিয়মেও হলো না। বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো যে মাধ্যমটি অনুসরণ করলে এই কার্যক্রম শব্দটি ঠিক হবে। বন্ধুরা এই কার্যক্রম শব্দটি হয়তো আপনার এমন একটি পেজ আছে, সে পেজের মানে অনেক জায়গায় এই কার্যক্রম শব্দটি হয়তো আপনার আছে, যেমন এখানেও থাকতে পারে, আমি আপনাদেরকে দেখাই, এখানেও থাকতে পারে বা মধ্যেও থাকতে পারে, এখানেও থাকতে পারে। এরকম কার্যক্রম শব্দ আপনাদের একটি পেজের মানে বিভিন্ন জায়গায় থাকতে পারে, অথবা আপনার একাধিক পেজেও থাকতে পারে, কিন্তু খুঁজে খুঁজে বের করে এরকম কার্যক্রম শব্দ ঠিক করা কষ্টকর। আমি আপনাদেরকে এমন একটি সহজ মাধ্যম দেখাবো, যে মাধ্যমে অতি সহজেই আপনারা এই বাংলা কার্যক্রম শব্দটি আপনারা সঠিক শব্দে রূপান্তর করতে পারেন। তার জন্য বন্ধুরা আমি এখান থেকে ম্যাক্সিমাইজ করলাম আপনাদের বোঝার সুবিধার্থে। এখন বন্ধুরা আপনারা এই হোম মেনুতে থাকবেন, হোম মেনুতে থাকার পর আপনারা এই রিপ্লেস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একরকম এই যে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ডায়লগস বক্স আসবে, অথবা বন্ধুরা আমরা এর শর্টকাট হচ্ছে আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে এই এইচ বাটন প্রেস করবেন। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে এইচ বাটন প্রেস করছি। দেখেন বন্ধুরা সেই ডায়লগ বক্স চলে আসছে। এই বাংলা শব্দটি মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করব, তারপর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল সি বাটন প্রেস করে কপি করলাম। এখানে যা বন্ধুরা আমরা কন্ট্রোল ভি দিলাম, প্রেসড হলো। এখন বন্ধুরা আমরা সঠিক শব্দ যেটা সেটা আমরা এখানে টাইপ করব। আমরা কার্যক্রম, দেখেন বন্ধুরা এখানে কার্যক্রম ভাঙছে না, হ্যাঁ কার্যক্রম কিন্তু সঠিকভাবে হয়েছে, এখানে পেশ করার সঙ্গে সঙ্গেই সঠিক হয়েছে। এখন আমরা রিপ্লেস অল দিব, এটা ক্লোজ করে দেব। দেখেন বন্ধুরা আমাদের যত জায়গা এই কার্যক্রম ছিল সব কিন্তু ঠিক হয়ে গেছে, মানে যত জায়গায় ভাঙা কার্যক্রম ছিল সব ঠিক হয়ে গেছে। এভাবে আপনারা অতি সহজেই রেপযুক্ত বর্ণগুলো টাইপ করতে পারেন। বন্ধুরা আমার টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে পারেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।